আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার মধ্যে রেখেছেন। বাংলাদেশের পানিবন্দী অবস্থায় 1 কোটির বেশি মানুষ এখন। আমাদের দেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট সহ সারা দেশে দুর্বিষহ বন্যার্থ মানুষ, আলেম ওলামা সহ সবাই পাশে দাঁড়িয়েছে। এমন একটা দুর্বিষহ সময়ে আমার আপনার করণীয় কি? ছোট্ট করে 5টা করণীয় সম্পর্কে বলতে চাই। 1 নম্বরের করণীয়, সাধ্য অনুযায়ী ফান্ড কালেকশন করে শুকনা খাবার, স্যালাইন, গ্লুকোজ যেইভাবে আমরা পারি তাদের হাতে পৌঁছে দেয়া, উদ্ধার কার্যক্রম চালানো, এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের ইমানি দায়িত্ব। আর সুন্নাহ ফাউন্ডেশন সহ তাকওয়া ফাউন্ডেশন, আরও অনেক ওলামায়ে কেরাম, ইসলামী সংগঠনের অন্যতম রাহবার ডক্টর শফিকুর রহমান সাহেব তার নেতৃত্বে বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে হাদিয়া পৌঁছে দিচ্ছে, ছাত্র সংগঠনগুলো পৌঁছে দিচ্ছে। আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ যারা দায়িত্বের সাথে পৌঁছে দেয় তাদের সঙ্গে থাকি। প্রত্যেক মসজিদ থেকে খতিবরা চেষ্টা চালাচ্ছে। আমরা যদি ছোট ছোট করে যদি আমরা দেওয়ার চেষ্টা করি, অনেক সময় আমরা ওই জায়গাতে পৌঁছাতে পারবো না। এতটা ভয়াবহ এখন ফেনীর অবস্থা, ওই জায়গায় আপনি পৌঁছাতেই পারবেন না এবং তাদেরকে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে। এই জন্য এখন থেকে আমরা দায়িত্ব নিয়ে যারা অলরেডি সেখানে আছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। সুন্নাহ ফাউন্ডেশন এক্ষেত্রে কার্যকারী ভূমিকা নিয়েছে হাতে। ইনশাআল্লাহ তাদের হাতে আমরা ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমাদের স্মরণ করা, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সহযোগিতা করে যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। দ্বিতীয় নাম্বার আমাদের কাজ হচ্ছে ইদা হাদাবাহু আমর ফাসাল্লা, কোনো বিপদ যখন আমাদের উপরে চেপে বসে তখন নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা। আমরা যারা ভালো আছি, বিপদ মুসিবত মুক্ত আছি, শহরে আছি, কোনো না কোনোভাবে আমার ভাই বিপদ মুসিবতের মধ্যে আছে, বিপদগ্রস্ত অবস্থায় আছে, এই অবস্থায় আমার আপনার দায়িত্ব হচ্ছে আমি আপনি তাদের জন্য সালাত আদায় করে দোয়া করি, 2 রাকাত নামাজ পড়ে আমরা দোয়া করি। এটা আমার আপনার দায়িত্ব। 3 নাম্বার আমার আপনার দায়িত্ব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা বেশি বেশি এই সময়ে পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়ায-যিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি। এখানে অনেকগুলো মিডিয়ার ভাইয়েরা আছে, মিডিয়ার ভাইয়েরা সবাই ইনশাআল্লাহ এই দোয়াটা প্রচার করবে। আমরা সবাই মিলে দায়িত্বশীল আচরণ করি, এই দোয়াটা আমরা প্রত্যেকে পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়ায-যিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আমাদের জন্য এল নিনোর কারণ হয়ে যেতে পারে, ভয়াবহ একটা আযাব হয়ে যেতে পারে, পৃথিবীর মধ্যে খরার কারণ হয়ে যেতে পারে। আল্লাহ এই রকম ভয়াবহতা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আমাদের যে মালভূমি রয়েছে, আল্লাহ আমাদের যে বনাঞ্চল রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, আল্লাহ পানিগুলো সেই দিকে আল্লাহ আপনি ধাবিত করে দেন, সেই দিকে আল্লাহ প্রবাহিত করে দেন। আমাদের দেশকে আল্লাহ তাআলা আপনি হেফাজত করেন। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা দোয়া এই সময়ের দোয়া হিসাবে শিখিয়েছেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে আযাব দিয়ে আল্লাহ আমাদেরকে শেষ করে দিয়েন না, আল্লাহ আযাব দিয়ে আপনি আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, এই মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করি। 4 নাম্বার আমাদের আমল, আমরা 4 নাম্বারে যে আমলটা করতে পারি সেটা হচ্ছে ইস্তেগফারের আমল করা। এই সময় অধিক পরিমাণে ইস্তেগফার পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। এই সময় যদি আপনি অধিক পরিমাণ আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান,
হতে পারে আল্লাহ তাআলা এই বড় বিপদকে আল্লাহ উঠায় নেবেন, এবং বড় বিপদ উঠায় নেওয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্যে এমন রাস্তা খুলে দিবেন, রিজিকের এমন দুয়ার খুলে দিবেন যেটা আমরা কল্পনা করতে পারি নাই। আমাদেরকে চেয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে ধ্বংস করবে, হতে পারে এই পানি তারা ছেড়ে দিয়েছে আমাদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন উল্টোভাবে তাদেরকে ধ্বংস দিবেন, আমাদেরকে বরং আল্লাহ তাআলা হেফাজত করবেন। এজন্য অধিক পরিমাণে ভাই ইস্তেগফার পড়তে থাকি, অধিক পরিমাণে ইস্তেগফারের আমল করতে থাকি। সর্বশেষ 5 নাম্বার যে আমলটা আমরা করতে পারি, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বসে ত্রিমুখী অন্ধকারের ভিতরে পড়ে, রাতের অন্ধকার, সমুদ্রের গভীরের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা পড়তে পারি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আজ আপনি মিলিয়ে দেখেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে বিপদে পড়েছিলেন, সমুদ্রের অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিলেন, মাছের পেটের অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে পড়েছিলেন। এই ত্রিমুখী আক্রমণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। আজকে আমাদের দেশ যখন স্বাধীনতার একটা আনন্দে ভাসছে, ঠিক সেই মুহূর্তে একটা অন্ধকার আচ্ছন্ন আযাব নেমে আসছে। ইনশাআল্লাহ আমরা দৃঢ় বিশ্বাসী, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ তাআলা খুব অল্প সময়ের ভিতরে পানির মধ্যে টান ধরিয়ে দিবেন। পানি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের দিকে আল্লাহ তাআলা প্রবাহিত করে দিবেন, আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহর কাছে এই 5টি আমল করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আমার দেশকে বাঁচাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার মানুষকে বাঁচাক। আল্লাহ রাব্বুল আলামিন বন্যায় প্লাবিত, বন্যায় পানি বন্দি অবস্থায় যারা আছে প্রত্যেককে আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।